আজকে আমরা কুরবানি সম্পর্কে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুরবানিটা সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকেই চালু হলো। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। হে নবী, আপনি তাদেরকে তেলাওয়াত করে শোনান, আপনার উম্মতকে তেলাওয়াত করে শোনান। ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক, আদম সন্তানের দুই ভাই, তাদের ঘটনা তাদেরকে তেলাওয়াত করে শোনান। ইয কররাবা কুরবানা, যখন তারা দুই ভাই কুরবানি করেছিলেন, একজনেরটা কবুল হলো আর একজনেরটা হয়নি। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনেরটা কবুল হলো আর একজনেরটা হয়নি। ইবাদত করা সহজ, ইবাদত করা যত কঠিন, ইবাদত কবুল হওয়া তার চেয়ে বেশি কঠিন। ইবাদত যদি কবুল না হয়, যতই আমল আমি করি না কেন, যতই ইবাদত করি না কেন, কোনো মূল্য নাই। মানে আমি ইবাদত করতে করতে পাহাড় পরিমাণ ইবাদত করলাম, কিন্তু আল্লাহর দরবারে কবুল হলো না। আল্লাহ পাক বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, তাদের আমলের দিকে ধাবিত হব এবং তাদের আমলগুলিকে উড়ন্ত ধুলায় পরিণত করে দেব। হাবাআম মানসুরা, উড়ন্ত ধুলা যেরকম উড়িয়ে চলে যায়, অস্তিত্ব আর থাকে না, সেরকম তাদের আমলকে অস্তিত্ব থেকে বিলীন করে দাও। ফাজআলনাহু হাবাআম মানসুরা। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, পাহাড় পরিমাণ আমল করবে কিন্তু তারপরে জাহান্নামের খড়িতে পরিণত হবে। আমলে তাকে ঠেকাতে পারবে না। কেন? আমল কবুল হয়নি। আমল করা যেমন কঠিন, আমল কবুল হওয়া তার চেয়ে বেশি কঠিন। জেদ্দার ঘটনা আপনাদেরকে বলেছিলাম। জেদ্দার একজন দানবীর তার কাছে মসজিদের টাকা আনতে গেছে, মসজিদ বানানো হবে, টাকা দেন। তো গড়িমসি করছে, কত দিবেন বলেন? ৫,০০০ রিয়াল দেন। আপনার ৫,০০০ রিয়াল ধার্য করলাম, এই যে চেক নেন, ৫,০০০ রিয়াল দেন। লোকটা রেগে গেল, আমি ৫,০০০ দেই আর ৫ রিয়াল দেই, সেটা আমার ব্যাপার। তুমি আমার কাছে না জিজ্ঞেস করে, আমার অনুমতি না নিয়ে কেন তুমি রসিদ কেটে দিলে? যাও, ১ টাকা দেবো না। ফেরত দিয়ে দিল লোকগুলাকে। লোকগুলা ফিরে চলে আসলো। বোঝেন তো, লোকটা দানবীর, দান করে সব সময়। বড় আশা করে মসজিদের দায়িত্বশীলেরা তার কাছে ৫,০০০ রিয়াল আশা করছে যে ৫,০০০ রিয়াল তার কাছে দেওয়া কিছু নয়, আর আশা করি দিলে দিয়ে দিবে। কিন্তু দিল না, ১টি টাকাও দিল না, ফেরত চলে গেল। কিছুদিন পরে সেই লোক কমিটির লোককে ডেকে বলেছে, আসেন, আমি কিছু টাকা দেব। ৫০,০০০ রিয়ালের একটি চেক কেটে দিয়ে বলছে, এই ৫০,০০০ রিয়ালের চেক দিলাম, এটা নিয়ে মসজিদের কাজে লাগান। ৫০,০০০ রিয়ালের চেক হস্তান্তর করে
কান্নায় ভেঙে পড়ছেন আল্লাহর বান্দা। তখন লোকেরা জিজ্ঞেস করছে, আপনি কাঁদছেন কেন? বলছে, সেদিন আপনারা 5,000 চেয়েছিলেন, আমি দেই নাই, আজকে 50,000 দিলাম। আমি ক্যান্সারে আক্রান্ত, আমার শরীরের মধ্যে ক্যান্সার বাসা বেঁধেছে, কখন যেন চলে যাব, বিদায় ডাক এসে যাবে। তো কাঁদছেন কেন? 5,000 জায়গায় তো 50,000 দিলেন আজকে। বলছে, সেদিন দেই নাই, আমার আল্লাহ যদি বলেন তোমার দান আমি নিলাম না, আমার আল্লাহ যদি বলেন সেদিন তুমি 5,000 দেওনি, আজকে তোমার 50,000 আমি আল্লাহ নিলাম না, গ্রহণ করলাম না, আল্লাহ যদি আমার 50,000 রিয়ালের দান ফেরত দিয়ে দেয় তো কোনো কিছু করার নাই। দান করার মালিক আমি, কবুল করার মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি সামান্য দান কবুল করেন, সামান্য ইবাদত কবুল করেন, সামান্য বদান্যতা কবুল করেন, সামান্য ইহসান কবুল করেন, তারই বিনিময়ে পরকালে নাজাত হওয়ার জন্য যথেষ্ট আছে। আর পাহাড় পরিমাণ দান করে সে দান যদি আল্লাহর দরবারে কবুল না হয়, তাহাজ্জুদ পড়ে পড়ে কপালে যদি টিকলি পড়ে যায়, সে ইবাদত যদি কবুল না হয়, কোনো মূল্য নাই। কাজে ইবাদত কবুল হয় কিভাবে, সেই চেষ্টা করাটা জরুরি। আদম আলাইহিস সালামের 2 সন্তানের একজনের কুরবানি কবুল হলো, আর একজনেরটা হলো না। হলো না কিভাবে বোঝা যেত? এখন তো আমরা ইবাদত করি, কবুল হয় কিনা বোঝা যায় না। আর তখন সেই কুরবানি পাহাড়ের উপর রেখে আসতো, যাটা কবুল হতো আগুন এসে পুড়িয়ে নিত, আর যাটা কবুল হতো না তাটা ওভাবে থেকে যেত। একজন এটা কবুল হলো, আর একজন এটা হলো না। যারটা কবুল হলো না সে ক্ষিপ্ত হয়ে গেল, ক্ষিপ্ত হয়ে বলে, আমি তোমাকে হত্যা করব, খুন করব। এটা হলো দুর্বলের হাতিয়ার। মারতে চাওয়া, হুমকি দেওয়া, গালিগালাজ করা, এগুলি দুর্বলের হাতিয়ার। সবল লোক কোনো সময় কথা বলে না, বলে আমি তোমাকে মারবো। এখন পারে নেই তো কি করবে? মারবে। মারতে চায় কে? যে দুর্বল সে। সবল লোক কোনো সময় মারতে চায় না। বহুবার বলেছি, আবারও বলি, যার দলিল আছে, পরসা আছে, তার লাঠি লাগে না। আর যে পরের জমি জবরদখল করে, তার লাঠি সোটা লাগে, গুন্ডা বাহিনী লাগে, মাস্তান লাগে। মাস্তান দিয়ে, গুন্ডা বাহিনী দিয়ে পরের জমি দখল করে, যারা মাস্তানি করে, সন্ত্রাসী করে, যারা জোর খাটায়, মানুষের উপর আক্রমণ করে, তারা অবশ্যই দুর্বল, তাদের কোনো দলিল নাই।